আল্লাহ শব্দের প্রত্যেকটা অক্ষর দিয়ে আপনি আল্লাহ তাআলার পরিচয় খুঁজে পেয়ে যাবেন। আল্লাহ শব্দের আল্লাহ দিয়ে যদি আপনি পরিচয় খুঁজতে যান, আল্লাহ তাআলা অনেক আয়াতে এইভাবে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে দুনিয়ার জমিনে তাদের বন্ধুকে। আর জোরে বলেন, তাদের বন্ধুকে। ঈমানদারদের বন্ধু হলো আল্লাহ। আল্লাহ বললেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অনেকগুলো অন্ধকার থেকে, দুনিয়াতে তারা অনেক অন্ধকারে পড়ে যাবে, সমস্ত অন্ধকার থেকে টেনে টেনে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। শুধু ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা আয়াতে আল্লাহ দিয়ে পরিচয় দিয়ে দিলেন। আপনি যদি আল্লাহ শব্দের আলিফ শব্দটা বাদ দিয়ে দেন, থাকে হলো লিল্লাহ। লিল্লাহ দিয়ে যদি আল্লাহর পরিচয় খুঁজতে চান, আপনি পেয়ে যাবেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। কোন মানুষ দাবি করতে পারবে না যে এই জিনিসটা আমার। আজকে আপনি দাবি করবেন, আরেকদিন আপনার ছেলে মালিক হয়ে যাবে, আপনি মারা যাবেন। এই যে জমিন নিয়ে ভাগাভাগি, এই জমিনটা আমার, কিন্তু কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে বলতে পারবে যে এই জমিনটা সত্যি আমার, বলতে পারবে? শুধুমাত্র আমরা দখল করেছি। এই জমিনটা কার? আরো জোরে বলেন, এই জমিনটা কার? আল্লাহ তাআলা বললেন, শোনো, লাম শব্দ যদি এবার বাদ দিয়ে দাও তাও আল্লাহর পরিচয় পেয়ে যাবা। লাম শব্দ বাদ দিয়ে দিলে থাকে হলো লাহু। লাহু দিয়েও আল্লাহর পরিচয় পেয়ে যাবা। আল্লাহ তাআলা বললেন, শোনো, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের চাবি কাঠি যার হাতে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখানেও আল্লাহর পরিচয় পাবেন। আবার লাম শব্দ যদি বাদ দিয়ে দেন, থাকে হলো হা। এই হা দিয়েও আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহ বলে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ।